আসসালামু আলাইকুম। রড মিস্ত্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই চ্যানেলে এটাই আমার প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ছাদে রড বিছাইতে হয়। তো চলুন শুরু করা যাক। ছাদের রড বিছানোর জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ছাদ দাগ দিয়ে নিতে হবে। তো এই জন্য আমরা প্রথমে ক্রাঙ্কের দাগগুলো নিয়ে নিব। ক্রাঙ্কের দাগ নেওয়ার নিয়ম হচ্ছে L4 সিস্টেম। তো এর মানে হচ্ছে 4 ভাগের ছাদের দৈর্ঘ্যের 4 ভাগের 1 ভাগ এক পাশে এবং 4 ভাগের 1 ভাগ অন্য পাশে এবং বাকি 2 ভাগ মাঝখানে থাকবে। তো ক্রাঙ্কের দাগগুলো নেওয়া হয়ে গেলে এবার আমরা মাঝখানের দাগগুলো নিব। তো মাঝখানের দাগগুলো দেওয়ার জন্য প্ল্যানের রিকুইজিশন অনুযায়ী যদি 5 ইঞ্চি থাকে তাহলে 10 ইঞ্চি করে এবং যদি 6 ইঞ্চি করে থাকে তাহলে 12 ইঞ্চি করে দাগ দিয়ে নিব। তো এই ক্ষেত্রে একটা সমস্যা হয় যে অনেক সময় দেখা যায় যে আমাদের ফুট বরাবর দাগগুলো থাকে না, অর্থাৎ 10 ইঞ্চি বা 5 ইঞ্চি এই মিলে থাকে না। তো এক্ষেত্রে আমরা যেটা করি, দেখা যায় যদি ফুল মাপ থেকে 10 ইঞ্চি বা 2-1 ইঞ্চি যদি কম থাকে তো আমরা বাকি মাপগুলোর মধ্যে একটু একটু করে 2 সুতা 1 সুতা করে কমিয়ে কমিয়ে এই মাপটা আমরা মিলিয়ে নিই। অথবা যদি একটু বেশি থাকে তাহলে ক্রাঙ্কটাকে একটু মাঝের দিকে এনে একটু ছোট করে দেই 2 পাশ থেকে, অথবা 2-1 সুতা করে বাড়িয়ে দিই। তো এভাবে মিলিয়ে নেবেন আপনারা। তো এখন আমরা ছাদের রড বিছানো শুরু করব। তো প্রথমে আমরা যে রডগুলো বিছাবো সেটা হচ্ছে মেইন রড। তো মেইন রড হচ্ছে দৈর্ঘ্যের কম 2 দৈর্ঘ্যের মাঝখানে একটা লম্বা এবং একটা প্রস্থ। তো এর মধ্যে যেটা কম হবে সেটাই হবে মেইন রড, সেটাই আমরা সবার প্রথমে বিছাবো। তো মেইন রড আমরা দাগ যে কটা দেওয়া হয়েছে সবগুলোই বিছিয়ে দিব এবং মেইন রড বিছানো হয়ে গেলে বাইন্ডার রড ক্রাঙ্কের দাগের 2 পাশে, মাঝখানে না, ক্রাঙ্কের দাগের 2 পাশে, ক্রাঙ্কের দাগটা বাদে এর 2 পাশে যে কটা দাগ আছে এই রডগুলো বিছিয়ে দিব এবং এর মাঝখানে একটি করে আর একটি করে রড বিছিয়ে দিব। এরপর আমরা মেইন রডের ক্রাঙ্কের মাঝখানের রডগুলো বিছিয়ে দিব, যে রডগুলো ক্রাঙ্ক হবে। এবং এটা বিছানো হয়ে গেলে বাইন্ডার রডের দাগের রডগুলো আমরা বিছিয়ে দিব এবং এরপর মেইন রডের বাইরের 2 দাগের বাইরের 2 পাশে, মাঝখানে না, মাঝখানের রডগুলো তো আমরা বিছিয়ে দিলাম, মাঝখানের 2 পাশে বাইরে যে মাঝখানের যে ডিস্ট্রিবিউশন বারগুলো পড়বে অথবা আমরা বুকের নিচে রড বলি এটাকে, এই রডগুলো আমরা বিছিয়ে দিব এবং সর্বশেষ আমরা বাইন্ডার রডের ক্রাঙ্কের রডগুলো বিছিয়ে দিব মাঝখানে যে রডগুলো পড়বে।
আপনাদের যদি কারো ভালো লেগে থাকে, যদি কারো কাজে আসে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।